জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে কিছু কথা বলতে এলাম মঙ্গলা মাকে নিয়ে। প্লিজ বন্ধুরা শুনবেন, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। বলছি, মঙ্গলা মায়ের যতগুলো ভিডিও দেখি, সব ভিডিওতে দেখি কেউ না কেউ কোনো না কোনো উপকার পেয়েছে। প্রতিটা বিষয়ে আমি দেখছি যে কেউ আসছে, আমার ব্যথা হয়েছিল, আমার টিউমার হয়েছিল, আমার ক্যান্সারের স্টেজ চলছিল, তো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ভ্যারাইটিস রোগ নিয়ে আসছে। তো আবার একটা দেখলাম একটা ছোট্ট বাচ্চার কিডনি প্রবলেম হয়েছিল, সেও ভালো হয়ে গেছে। তা প্রতিটা লোকই যদি ভালো হয়ে যায়, প্রবলেমটা কোথায়? আমি তো এই কোথায়ের উত্তর খুঁজে পাচ্ছি না। মানুষের এত প্রবলেমটা কি? হ্যাঁ, যদি কেউ পয়সা না খরচ করে শুধু নাম জপ করে, কৃষ্ণকালী একজন ঈশ্বর, যে জগৎমাতা, তার নাম স্মরণ করলে তিনি যদি তার রোগ মুক্ত করে দেন, আমার নিশ্চয়ই মনে হয় যে ওই ব্যক্তি, যারা যারা ওখানে যাচ্ছে, সেই সব ব্যক্তিগুলো মন প্রাণে মাকে সেইভাবে ডাকছেন, যার জন্যে মা এইভাবে সাড়া দিচ্ছেন। তার ভিতরে আমিও একজন। আমি তো কোনো দিন গেলামই না, মায়ের দর্শনই পাইনি। ইউটিউবের মাধ্যমেই যা দর্শন পাই। আমার এমনও দিন গেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন আমার মুখের এই সাইডটা বেঁকা। এমনও দিন গেছে আমি কথা বলতে পারিনি, জিভ আড়িয়ে যেত, জিভ দিয়ে না কথা বলতে পারতাম না ঠিকভাবে, তুতিয়ে তুতিয়ে বলতাম। এমনও দিন আমার গেছে, কিন্তু কৃষ্ণকালী মায়ের দয়ায় আমি এই পর্যন্ত পৌঁছেছি। এবার তার নিন্দা যদি অপরের কাছে শুনতে হয়, বড় খারাপ লাগে, শুনতে ইচ্ছে হয় না। আর একটা কথা বলি, রোজ ড্রামা নাটক করে, যাত্রার মতো অভিনয় করে, মঙ্গলা মায়ের নামে নিন্দা করে লাভটা কি হচ্ছে? ওখানে হাজার হাজার ভক্ত যতই নিন্দা করুক, ছড়িয়ে যাচ্ছে ভক্ত, যত নিন্দা করছে তত ওদিকেই ভক্ত ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যারা নিন্দা করছে তার কাছে কোথায় ভক্ত? আরে 16 বছরে 16,000 তো হবে, ওখানে না হয় কোটি কোটি, লাখে লাখে। আমি বলছি 16 বছরে 16,000ও কি হতে নেই? একটা ভিডিওতে দেখলাম না ওই 5-7 জনের বেশি কোনো ভক্ত, এবং সে ভক্তগুলো ওনারই মতো। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর নাম নিতে চাই না। রোজ ভাঙা ক্যাসেট বাজায়, এক ক্যাসেট রোজ বাজায়, শুনতে শুনতে না আর কান নিতে পারে না। তবে প্রশ্ন আসে, শোনে কেন? মোবাইলটা খুললেই না সামনে এসে হাজির হয়। তখন মনে হয় কি, একবার দেখি তো আজকের বক্তব্যটা কি, আজকের ড্রামাটা কি। ওই তখন খুলে দেখি, কেটে কেটে দেখি, পুরোটা দেখতে ভালো লাগে না। ওই একই গান তো রোজ রোজ এক গান গাইলে কার ভালো লাগে বলেন তো? জানি না। এই একই গান নিয়ে চ্যানেলটাকে ভাইরাল করার ইচ্ছা, তা সে ভাইরাল হোক না। আরে করো না ভাইরাল, তা লোকের ভালো বলেও তো ভাইরাল হওয়া যায়। সব সময় লোকের নিন্দা কুৎসা গেয়ে ভিতরে হিংসা নিয়ে পরনিন্দা পরচর্চা, সেই শকুনি মামার মতো, এগুলো তো ঠিক না। না, মানুষ হয়ে মানুষের কাজে যদি না লাগলাম, মানুষ হয়ে যদি মুখের বাণীটা ঠিক না রইল, মানুষ হয়ে যদি মন ঠিক না করতে পারলাম, তা কিসের মানুষ? এ তো মানুষরূপী আমরা জানোয়ার হয়ে গেলাম না? তো এ তো তাই, মানুষরূপী জানোয়ার। মনুষ্যত্ব তো বলে কিছু নাই। আমার তো মনে হয় না মনুষ্যত্ব কাকে বলে সেটাও সে জানে।
শুধু ভালো একটা শাড়ি পরে, ভালো মেকআপ করে, আছাড় খেয়ে খেয়ে হাত উঁচু করে একদম ডায়লগ মেরে উচ্চ গলায় বললেই মানুষ হওয়া যায় না। মঙ্গলা মা কেঁদে নাটক করে। তা আমি বলি কি, মঙ্গলা মা নাই কেঁদে কেঁদে নাটক করে, তো আপনি কি করেন? আপনি তো তার থেকে 3 গুণ বেশি। আপনি তো পুরো স্টেজে উঠে নাটক করার মতো করেন। ওটা স্টেজে যদি উঠতেন তো ভালোই জমতো, দর্শকরা না হাতে তালি দিত আর প্রচুর পয়সা ফেলতো। এমন নাটক আমি জীবনেও দেখিনি, এই প্রথম দেখলাম যে এইভাবে নাটক করা যায়। যাকে আর কথা বাড়াবো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে কৃষ্ণকালী মায়ের নাম আমি কোনোদিনও ভুলতে পারবো না। শ্যামা মাও ঠিক আছে, শ্যামা মা উনি তো মা, জগৎজননী মা, ওনাকেও ভোলা যাবে না। তো শিব শ্যামা মায়েরও জয়।